আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি। এটি কোনো গোষ্ঠীর আন্দোলন না, এটি কোনো দলের আন্দোলন না, এটি কোনো ব্যক্তির আন্দোলন না, এটি গণমানুষের আন্দোলন। বাংলাদেশের 17 কোটি মানুষ একদিকে, আর কিছু সুবিধাভোগী সরকারের কিছু লেজুর বৃত্তি করা মানুষ একদিকে। আমি গণমানুষের সাথে। আমাদের ছেলেদের রক্ত ঝরেছে, আমাদের শিশুদের রক্ত ঝরেছে, এবং এই রক্ত ঝরেছে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই মুহূর্তে কোটা আন্দোলন নিয়ে এক অন্যরকম পরিস্থিতি হয়েছে, যেখানে লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমেছে। শুধু কওমি মাদ্রাসার শিক্ষার্থী নয়, জেনারেল শিক্ষার্থী নয়, এখানে দেখা গিয়েছে সব দল সমন্বয়কে মাঠে নেমেছে। এমনকি প্রত্যেকটি শিক্ষার্থীর অভিভাবক সহকারে জনসাধারণ সকলে কিন্তু মাঠে নেমেছে, যেখানে তাদের স্লোগান একটাই, এই সরকারের পতন, এমনকি এই স্বৈরাচার সরকার যাদের প্রাণ গিয়েছে তাদের এই জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে, এমন স্লোগান তুলেছে। আপনাদেরকে ভিডিওতে দেখাবো, তার সাথে সাথে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো। এই মুহূর্তে মাঠে আন্দোলন করছে জনপ্রিয় একজন ব্যারিস্টার রুমিন ফারহানা সম্পর্কে আপনারা সকলেই জানেন, যে জনপ্রিয় একজন নেতা বিএনপির। সেই ব্যারিস্টার রুমিন ফারহানা এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে, বর্তমান সরকারকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যা থাকবে ভিডিওর শেষ অংশে। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক সেকেন্ডও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদের ছেলেদের রক্ত ঝরেছে, আমাদের শিশুদের রক্ত ঝরেছে, এবং এই রক্ত ঝরেছে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে। এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? শুরুতে আমরা দেখলাম প্রধানমন্ত্রী স্থাপনা ভিজিটে গেলেন, স্থাপনার জন্য চোখের পানি ফেললেন। মনে হলো বাংলাদেশে মানুষ না হয়ে যদি একটা পদ্মা সেতু বা মেট্রো রেল হতাম, তাহলে হয়তো আরেকটু সহানুভূতি পেতাম। রাজনৈতিক আন্দোলন না, আজকের আন্দোলন কোনো দলীয় আন্দোলন না। আজকের আন্দোলন, আজকের প্রতিবাদ গণমানুষের প্রতিবাদ। আমি কোনো দলের পক্ষ থেকে আসি নাই, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি আজকে এসেছি। আমাদের ছেলেদের রক্ত ঝরেছে, আমাদের শিশুদের রক্ত ঝরেছে, এবং এই রক্ত ঝরেছে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে। এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? একটা ব্যর্থ সরকার, এই সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকবার কোনো নৈতিক অধিকার নাই। জামাত শিবির ট্যাগ এখন একটা হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে এটুকুই বলি, যদি সরকারের তত্ত্বই ঠিক হয় তাহলে পুরো বাংলাদেশ একদিকে আর শেখ হাসিনার সরকার আরেক দিকে। কেপিআই গুলো নিরাপত্তা দেবার দায়িত্ব সরকারের। সরকার কি আঙ্গুল চুষেছে? তারা নিরাপত্তা দিতে পারে নাই কেন? আর মানুষের জীবনের মূল্য কি স্থাপনার চেয়েও কম? শুরুতে আমরা দেখলাম প্রধানমন্ত্রী স্থাপনা ভিজিটে গেলেন, স্থাপনার জন্য চোখের পানি ফেললেন। মনে হলো বাংলাদেশে মানুষ না হয়ে যদি একটা পদ্মা সেতু বা মেট্রো রেল হতাম, তাহলে হয়তো আরেকটু সহানুভূতি পেতাম। বাংলাদেশে সূর্য ওঠে, সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায়, সেটাও বিএনপির জন্য। এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। লাল প্রতিবাদের রং, লাল রক্তের রং, লাল আন্দোলনের রং, লাল গণমানুষের রং, সেজন্য লাল পড়া। লাল অশনি সংকেত না, কালো অশনি সংকেত। আমার শ্রদ্ধা, আপনাদের সবাইকে শ্রদ্ধা। আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি। এটি কোনো গোষ্ঠীর আন্দোলন না, এটি কোনো দলের আন্দোলন না, এটি কোনো ব্যক্তির আন্দোলন না, এটি গণমানুষের আন্দোলন। বাংলাদেশের 17 কোটি মানুষ একদিকে, আর কিছু সুবিধাভোগী সরকারের কিছু লেজুর বৃত্তি করা মানুষ একদিকে। আমি গণমানুষের সাথে। আমি বিএনপি হিসেবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না,
আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। লাল রক্তের রং, লাল প্রতিবাদের রং, লাল আন্দোলনের রং, লাল বিক্ষোভের রং, এবং আমার সন্তানের রক্ত ঝরেছে, আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি। সরকার বলছে তাদের কোটা আন্দোলন দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরও তারা কেন আন্দোলনে? সরকারকে বুঝতে হবে গত 17 বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে, দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে। আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী, আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা, আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে, তার জবাব দিতে এসেছি। সরকার বলছে যে এই ছাত্রদের কাঁধে ভর করে কেউ কারো কাঁধে, বাংলাদেশের মানুষ আজকে একদিকে, কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি না। আমি বারবার বলছি বাংলাদেশের 17 কোটি মানুষ আজকে একদিকে। জামাত শিবিরকে নিষিদ্ধ করে, এটা আপনি কিসের সংকেত মনে করছেন? এটা রাজনৈতিক একটা কৌশল, এবং এই কৌশল তো আওয়ামী লীগ সবসময় খেলছে, কোনো না কোনো রাজনীতি করছে। এত বছর ধরে তারা জামাতকে নিষিদ্ধ করেনি, এই প্রশ্ন তো সুশীল সমাজ তুলেছে যে কেন করা হচ্ছে না। তখন তারা বলেছে এটা আদালতের বিষয়। আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি, কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো? এক। দুই হচ্ছে বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে, কোন রাজনীতি নেবে না, এই অধিকার কেবলমাত্র বাংলাদেশের 17 কোটি মানুষের। এটা সরকার ঠিক করে দিতে পারে না। বিএনপি নেতাদের এই যে ধরপকড় হচ্ছে, বিএনপি নেতাদের যে ধরপকড় হচ্ছে, এটা কি বলতে চান? এটাই শেষ। নেতাদের যে ধরপকড় হচ্ছে, তারা বলছে কাকে ধরপাকড় হচ্ছে না? বিএনপি নেতাদের ধরপাকড় হচ্ছে, আমাদের বাচ্চাদের ধরপাকড় করছে, আমাদের নিরীহ জনগণকে ধরপাকড় করছে। ধরপাকড়টা করছে না কাকে? গণগ্রেপ্তার করছে, সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে। কাকে করছে না সেটা? আন্দোলনের মাধ্যমে আপনারা রাস্তা শিক্ষার্থীদের উপর ভর করে আপনি কি বলবেন? বাংলাদেশে কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না, এটা নির্ধারণ করার একচ্ছত্র মালিক বাংলাদেশের জনগণ। এই মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলেই আজকে মানুষ এতটা বিক্ষুব্ধ। কিন্তু আমরা এর আগে তো আপনাদেরকে রাস্তা তেমন দেখা যায় না, শিক্ষার্থীরা নামার পরে আপনাদেরকে রাস্তা দেখা যাচ্ছে, তাহলে এটা কি সংকেত দিচ্ছে? প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই কোটা আন্দোলন দিন দিন সরকার পতনের আন্দোলনের দিকে চলে যাচ্ছে, এমনকি সরকার আতঙ্কে রয়েছে। যদিও সরকার এখন এই যারা মৃত্যুবরণ করেছে তাদের নিয়ে মুখ খুলেছেন, এমনকি দুঃখ প্রকাশ করেছেন, বিভিন্ন জায়গায় অসুস্থদেরকে ঘুরে দেখছেন, এমনকি কাঁদছেন পর্যন্ত। কিন্তু এই কান্না নাকি অভিনয়ের কান্না, এমনই ব্যক্ত করেছেন কোটা আন্দোলনকারীরা। এই জন্য প্রধানমন্ত্রীর বর্তমানের কান্না, এমনকি প্রধানমন্ত্রীর এই দুঃখ প্রকাশ কোনো কিছুই শিক্ষার্থীরা মানছে না, তারা রাজপথ কাঁপিয়ে তুলছে। স্লোগান একটাই, এই শিক্ষার্থী যারা প্রাণ গিয়েছে তাদের এই জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে, এমনকি আমরা এই সরকার চাই না, এমন আন্দোলনে কিন্তু করছে। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার এই মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।